दोस्तों আসসালামু আলাইকুম। অ্যাডোবি ফটোশপ সিসি 2015 টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আপনারা এ পর্যন্ত অ্যাডোবি ফটোশপের অনেক টিউটোরিয়াল করেছেন, দেখেছেন, কিন্তু হয়তো পুরো কোর্স আপনারা নিজেরাও কমপ্লিট করতে পারেননি বা কোনো পুরো কোর্স আপনারা ইউটিউবে অনলাইনে কোথাও পাননি, যে কারণে আপনাদের শিক্ষাটা অপূর্ণ থেকে গেছে। তাই আমি চেষ্টা করব আপনাদেরকে পুরো টিউটোরিয়ালটা দেওয়ার জন্য, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড। অর্থাৎ এখানে ফাইল, এটা হচ্ছে মেনুবারে আপনাদের এখানে অনেকগুলো অপশন আছে। ফাইল, তার মধ্যে আবার অনেক অপশন আছে, এডিট, ইমেজ, এভাবে প্রত্যেকটা মেনুতে যতগুলো ফাংশন আছে সবগুলো ব্যবহার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এগুলো হচ্ছে টুলস। এই টুলস দিয়ে আমরা ইমেজের কাজ করব, ডিজাইন করব। আপনারা জানেন ফটোশপ একটা ডিজাইন সফটওয়্যার। সো ফটোশপের অনেকগুলোই ভার্সন আছে। তো যারা আপনারা নতুন, একেবারেই জানেন না যে ফটোশপের ভার্সনটা কি বা কোন ভার্সনটা আপনার শেখা উচিত, সেক্ষেত্রে আমি বলবো ভার্সন হচ্ছে যখন একটা সফটওয়্যার রিলিজ হয় তার পরবর্তীতে সেটাকে আপডেট করা হয়, নতুন নতুন ফাংশন যুক্ত করা হয়, তারপরে দেন সেটাকে আবার রিলিজ করা হয়, সেটাই হচ্ছে তার পরবর্তী আপডেট ভার্সন। সো অ্যাডোবি ফটোশপ যখন রিলিজ হয়, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে অ্যাডোবি ফটোশপ ভার্সনের হিস্টোরি। তো তখন এর ফটোশপ 2.5 নামকরণ ছিল। দেন পরবর্তী ভার্সন 3.0, এভাবে 4, 5, 6 এবং ফটোশপ 7, এটা খুব জনপ্রিয়, ফটোশপ 7.0.1। দেন তারপরে আসলো ফটোশপ সিএস ভার্সন, এমনিভাবে CS2, CS3, CS4 এবং CS5। দেন ফটোশপ CS6 ভার্সনটা আপডেট করলো। দেন 2013 সালে ফটোশপ সিসি, এবং সিসিরই 4 সেপ্টেম্বর 2013 সালের এটাকে আবার আপডেট করা হয়। দেন 14 সালে আরেকবার, 15 সালে লাস্ট ভার্সন ফটোশপ সিসি এখন চলতেছে। সো আপনারা যারা আগের ভার্সনগুলো জানেন, তো আপনারা পরের ভার্সনটা আপডেট কিছু নতুন ওগুলো শিখে নিলেই চলবে। বাট যারা একেবারে জানেন না, নতুন, তারা আমি মনে করি একবারে আপডেট ভার্সন থেকেই শুরু করা উচিত। সো আমি এখানে ফটোশপ আপডেট ভার্সনটা টিউটোরিয়ালি দেখাবো, ফটোশপ সিসি 2015। তো চলুন শুরু করা যাক। আমি এখানে কোনো টিউটোরিয়ালি বেশি দীর্ঘায়িত করব না। প্রত্যেকটা টিউটোরিয়ালি অ্যাবাউট হাফ অ্যান আওয়ার হবে, কেননা লং টাইম টিউটোরিয়াল অনেকেই দেখতে চান না, পছন্দ করেন না, অ্যাভয়েড করে চলে যান। সো আমি চেষ্টা করব খুব দ্রুত অল্প সময়ের মধ্যে মেইন জিনিসগুলো তুলে ধরতে। আপনাদের পিসিতে যাদের ইনস্টল করা আছে অ্যাডোবি ফটোশপ, তো তারা ফটোশপ অ্যাডোবি ওপেন করবেন। আর যাদের করা নেই, তারা অ্যাডোবি ফটোশপ ওয়েবসাইটে গিয়ে এখান থেকে মেনু বারে গিয়ে আপনি ফটোশপের আপডেট ভার্সনটা ডাউনলোড করে নিতে পারবেন। এটার জন্য আপনি 1 মাস ফ্রি ট্রায়াল পাবেন। দেন পরবর্তীতে ইউজ করতে আপনার লাইসেন্স কিনে নিতে হবে। বাট আপনি চাইলে উইন্ডোজ সেট আপ দিয়ে দেন আর 1 মাস ফ্রি ট্রায়াল এভাবে ইউজ করতে পারেন, যারা ফ্রি আমরা ইউজ করতে চাই। তো এখান থেকে আপনি প্রথমেই ক্রিয়েটিভ ক্লাউডটা আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। ওইখান থেকে ক্রিয়েটিভ ক্লাউডের মধ্যে সব অ্যাডোবির সমস্ত প্রোডাক্টগুলো থাকবে এবং আপডেটগুলো থাকবে, সেগুলো আপনি 1 বাই 1 ইনস্টল করে নেবেন। ঠিক এরকম এখানে যেরকম দেওয়া আছে, যেখানে অনলি 12 ডেজ রিমেইনিং। তো আপনি চাইলে এখানে আরও অনেক অ্যাডোবি ফটোশপের বা ড্রিম ভিউয়ার, তারপর ভিডিও এডিটিং সফটওয়্যার, অনেক রকম প্রোডাক্টস আছে অ্যাডোবি রিডার। সো আপনি এখান থেকে আপডেটটা ইনস্টল করে নেবেন। তো চলুন আমরা প্রথমে এই ফাইল থেকে শুরু করি। তো ফাইলের মধ্যে আপনার আছে নিউ, ওপেন, ব্রাউজ ইন ব্রেস। তো নিউ হচ্ছে আপনি এটা শর্টকাট পাবেন Ctrl+N চাপলে আপনার নিউ ডকুমেন্ট ওপেন হবে, বা আপনি এখানে মাউস থেকে কিবোর্ড নিউ ক্লিক করে ওপেন করে নেবেন। তো একটা নিউ
তো এখানে আপনি আপনার ডকুমেন্টের বা ফাইলের নাম দিবেন, যে কোনো নাম, ইমেজ ডিজাইন। তারপর ডকুমেন্ট টাইপ, এখানে অনেকগুলো টাইপ আছে, আপনি কিসের জন্য এটা করতে চান, ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো অথবা ওয়েব অথবা মোবাইল অ্যাপ ডিজাইন অথবা ফিল্ম অ্যান্ড ভিডিও অথবা কাস্টম। কাস্টম হচ্ছে আপনি আপনার পছন্দ মতো আপনি এটাকে সাইজ আপডেট করে নিতে পারেন। আর আপনার যদি সরাসরি আপনার জানা থাকে ওয়েবের জন্য করেন, তাহলে ওয়েবের জন্য যে ডিফল্ট সেটিংটা আছে সেটা অটোমেটিক্যালি চলে আসছে। বা আপনি যদি ইউএস পেপারের জন্য করেন, ইউএস পেপার লেটার যে সাইজটা ডিফল্ট থাকে সেটা অটোমেটিক্যালি চলে আসবে। অথবা ইন্টারন্যাশনাল পেপার A4 সাইজ, এখানে সাইজ অনেক রকম সাইজ আছে। অথবা ফটোর জন্য করলে ফটোর হাইট এবং ওয়াইট এখানে ইঞ্চিতে দেওয়া আছে, আপনি চাইলে পিক্সেলে করতে নিতে পারেন বা মিলিমিটার্স। আপনি এগুলো দেখবেন, একটা চেঞ্জ করে দেখবেন কোথায় কি আছে কি হয়, ঠিক আছে, কলামস এভাবে। তো দেন আমরা একটা কাস্টম করে নিই, নিজের একটা সাইজ দিয়ে নেই ইচ্ছে মতো, যেমন 2500 বাই ওয়াইড দিলাম 25, সরি কি হলো, কলামসে চলে গেছি। তো এটাকে আমাদের পিক্সেলে হিসাব করব, পিক্সেল 2500 পিক্সেল, হাইট হচ্ছে 1700 পিক্সেল। দেন এটা হচ্ছে কালার মুড, আপনি যে কোনো কালার মুডে চেঞ্জ করে নিতে পারবেন। এটা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, সেগুলো অপশন আপনারা একটা চেঞ্জ করে দেখবেন কি পরিবর্তনটা হয়। দেন সব কিছু দেখাইতে হলে আপনাদের টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, শর্টকাটে দেখাচ্ছি। তো আমি এই নিউ ফাইলটা ওপেন করলাম। এটা হলো আমাদের ব্ল্যাঙ্ক ফাইল, এটা ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা সাদা, কিছুই নাই, কোনো ইমেজ নাই। তো আপনি এখানে আমরা ইমেজ ওপেন করে এখানে আনতে পারি। তো আমি আপনাদের এখান থেকে আরও কিছু টিউটোরিয়াল দিতেছি, যেটা হচ্ছে, তো এই ইমেজটার মধ্যে এই সাদা খালি যে ফাইলটার মধ্যে, এটার মধ্যে আবার দুইটা কালার আছে। একটা হচ্ছে উপরের, যেটাকে আমরা বলি ফরগ্রাউন্ড কালার, এখান থেকে আপনি দেখতে পারবেন। আর নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনি যদি উপরের এই সাদা কালারটা মুছে দেন, এটা হচ্ছে ইরেজার টুল, এই ইরেজার টুল দিয়ে যদি আপনি সাদা কালারটা মুছে দেন, আপনার পিছনের কালারটা চলে আসবে। দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে, কেমন, ব্যাকগ্রাউন্ডে আছে কালো কালার, যেটা এখানে দেওয়া আছে। তো আপনি দেখতে পারলেন। তো আপনি যদি এই কালারটা আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে চান, আপনি ভুল করে ফেলছেন, তো আপনি কন্ট্রোল Z দিলে আপনি আগের অবস্থানে ফিরে আসবে। তো এটা হচ্ছে ইরেজারের কাজ, মুছে দেওয়া। আমি এগুলোর কাজ আরও ভালোভাবে পরে দেখাবো, আমি জাস্ট এটার সম্পর্কে বলতেছি। তো আপনি যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান বা ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান, এখানে দেখেন, এখানে এটা থেকে অল্টারনেটিভ করতে পারেন। সুইচ করে দিলাম, উপরে চলে আসলো কালো কালারটা, নিচে চলে গেল সাদা কালারটা, এখান থেকে সুইচ করে নিলাম। তো আপনি চাইলে এভাবে এটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে নিতে পারেন। যদি আপনি ব্যাকগ্রাউন্ডে লাল কালার দিতে চান, অন্য কোনো কালার দিতে চান, এখান থেকে আপনি সেই কালারটা ক্লিক করে দেবেন, সেই কালারটা ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে। তো এবার আপনি ইরেজার দিয়ে মুছেন, দেখেন ব্যাকগ্রাউন্ডে ওই কালারটা চলে আসছে। তো আপনি কন্ট্রোল Z দেন, ওটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এরপরে দেখব ওপেনের কাজ, কিভাবে একটা নতুন ফাইল ওপেন করতে হয় বা ইমেজ ওপেন করতে হয়। শর্টকাটে আপনি Ctrl+O প্রেস করলে ওপেন হবে। তো এখান থেকে আপনার কম্পিউটারে যেখানে ইমেজ ফোল্ডার আছে, আপনি সেখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন ওপেন করবেন। যেমন এই ইমেজটা আমি সিলেক্ট করলাম, দেন ওপেন। দেখেন এখানে আমার আগের ইমেজটা, যে ব্ল্যাঙ্ক ফাইল, আর এখানে আপনি পরবর্তী ট্যাবে আপনার পাবেন নতুন যেটা ওপেন করলেন, বা এরকমভাবে আরও ওপেন করলে আপনার এইখান দিয়ে সেগুলো থাকবে।
এরকমভাবে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলে যেতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে ওপেনের কাজ। আর ওপেন ইন ব্রিজ হচ্ছে এই ব্রিজটাও অ্যাডোবির একটা সফটওয়্যার, যেটা এই অ্যাডোবির সাথে ফটোশপের সাথে লিঙ্ক করা। এখান থেকে আপনি অ্যাডোবি যে ব্রিজ নামক যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল করে নিতে হবে। এটার সুবিধা হলো আপনি আপনার ইমেজগুলো সেই ব্রিজের মাধ্যমে এখানে ইনস্টল করা নাই আমার, যে ইমেজগুলো আপনার ব্রিজ নামক যে ফোল্ডারটা বা ব্রিজ নামক যে সফটওয়্যারটার মধ্যে রাখলে আপনি সহজেই ব্রিজ থেকে আপনি ইমেজগুলো ফাইলগুলো আপনার অ্যাডোবিতে আপনি আনতে পারেন। এটা হচ্ছে ব্রিজের একটা সুবিধা। আমার এটা করা নেই, এই জন্য আমি দেখাইতে পারতেছি না। আপনারা ইনস্টল করে, তো আমি এরকম যেমন ফাইলগুলো আমার একটা ফোল্ডার থেকে আনলাম, ঠিক তেমনি ব্রিজের সাথেও ব্রিজের যে ইমেজগুলো ফাইলগুলো থাকবে ব্রাউজ মানে খুব একটু সুবিধা। ওটার আরও কিছু সুবিধা আছে, ফাংশন আছে, যেমন প্রিভিউ দেখা যায় সহজেই, ফাইল সার্চ টাইচ অনেক কিছুই দেখা যায়। তো আপনি ওটা দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। পরবর্তী কোনো টিউটোরিয়াল আমি ওটা ইনস্টল করে আপনাদের এটার ব্যবহারটা পুরোপুরি দেখাই দেবো। আপনি এখান থেকে চাইলে এটা বড় ছোট করে আপনি দেখতে পারেন ইমেজের প্রিভিউগুলা। আর একটা সব ইমেজ আমি ওপেন করি, অথবা এখানে ক্লিক সিলেক্ট করে ওপেন দিলেও, অথবা এটা ডাবল ক্লিক করলেও এটা ওপেন হয়ে যাবে। অনেক রকম আপনাদের কমান্ড আছে, অনেক রকমভাবে আমরা ওপেন করতে পারি। তো আমরা দেখলাম নিউ ওপেন ব্রিজ। এবার হচ্ছে ওপেন অ্যাজ ওরকমই ওপেন কোনো ফাইল ওপেন করার জন্য। তো এটা সাধারণত আমরা বেশি ব্যবহার করি না, পিএইচডি ফাইল ওপেন করার জন্য প্রয়োজন হলে করবেন। এখানে ফাইলের টাইপ আছে, কী ধরনের ফাইল আপনি ওপেন করবেন সেটা সিলেক্ট করে ওপেন করতে পারবেন। যেমন আমার এখানে সবগুলো জেপিজি ফাইল, এই জন্য বা আপনি অন্য কোনো ফরম্যাটের ফাইল ওপেন করতে চাইলে সেটা সিলেক্ট করে নিতে পারেন। তারপর আছে ওপেন অ্যাজ এ স্মার্ট অবজেক্ট, এটাও ফাইল ওপেন করার জন্য। অর্থাৎ এইখানে যেগুলো আছে সবগুলো হচ্ছে, এটা হচ্ছে ওপেনের জন্য, কোনো আপনার কম্পিউটারের যে ফোল্ডার, যে ইমেজগুলো, যে ফাইলগুলো আছে সেটা ওপেন করার জন্যই এই যে দাগটা দেওয়া আছে এই পর্যন্ত যেগুলো আছে সবই ওপেন করার জন্য। এটা হচ্ছে নিউ, আপনি নতুন করে তৈরি করার জন্য। আর বাকিগুলো সব আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভ থেকে আর ডেস্ক থেকে এটা ওপেন করার জন্য। ওপেন রিসেন্ট অর্থাৎ আপনি যে ইমেজগুলো রিসেন্টলি ওপেন করছেন আবার ক্লোজ করে দিয়েছেন, আপনি এটার হিস্টোরিটা এখানে পাবেন। চাইলে আপনি এটা দুবারা টোয়াইস সেকেন্ড টাইম আপনি ওপেন করতে পারেন। আর এইটা এখানে হচ্ছে সব ক্লোজ করার জন্য, এখানে যে ফাংশনগুলো ক্লোজ করার জন্য ক্লোজ, আর শর্টকাট হচ্ছে Ctrl+W। আর ক্লোজ অল Ctrl+Alt+Ctrl+W দিলে যতগুলো উইন্ডো আপনি ওপেন করছেন, অর্থাৎ যতগুলো ফাইল ইমেজ আপনি ওপেন করছেন সবগুলো একত্রে এটা ক্লোজ হয়ে যাবে। আর ক্লোজ অ্যান্ড গো টু ব্রিজ, আপনি ক্লোজ করবেন দেন আবার ব্রিজে যাবেন, ব্রিজ থেকে নতুন ফাইল ওপেন করবেন, এই জন্য যাবেন। এই ফাংশন থেকে আপনি শর্টকাটে যেতে পারেন, অথবা কিবোর্ড থেকে Shift+Ctrl+W প্রেস করতে হবে। আর এটা হচ্ছে সেভ, আমরা এখন ইমেজে কোনো কাজ করিনি এই জন্য সেভটা ডিজেবল দেখাচ্ছে। আমরা ইমেজে কোনো এডিট করলে কোনো রকম এটা আবার সেভ করার ফাংশন পাবো। আমি সামথিং এডিট ইমেজ করে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আমি এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, এই ব্রাশের টুলটার কাজও দেখাচ্ছি, সাথে সাথে আমি ফাইলের ইমেজ করার সেভ করার ফাংশনটা দেখাচ্ছি। তো স্পট হিলিং টুল ব্যবহার করে আমরা এই যে এখানে যে অ্যাডোবি স্টক নামক লেখাটা আছে আমরা এটাকে মুছে দিতে পারি। এটা অ্যাডোবি কর্তৃপক্ষ তাদের ইমেজটাকে কপিরাইট করে দিছে। সো আমি চাইলে আমি এটাকে মুছে দিয়ে আমার ইমেজটাকে ফ্রেশ করে নেব, বা এই লেখার এই আইডি নাম্বারটা আমরা মুছে দিতে পারি। সো এরকম করে ক্লিক করলে আপনি ওটা মুছে যাবে, বা আপনি একটু রাইট বাটন ক্লিক করে এটা সাইজটা বাড়িয়ে নিন। ওকে, বাড়িয়ে নিলাম, এখন খুব দ্রুত সহজে হয়ে যাবে। হার্ডনেসটা কমাই দেই, হার্ডনেসটা বাড়ানোই থাক। ব্যাস, আমরা নাম্বারটা মুছে দিলাম। ঠিক তেমনি আমি এখানে লেখাটাও মুছে দিতে পারবো।
তো এরকমভাবে লেখাগুলো বা অন্যান্য চেঞ্জ করা যাবে। তো আমি দেখাচ্ছি সেভের কাজটা, টুলসের কাজ পরে দেখাবো বিস্তারিত ভালোভাবে। তো এখন দেখেন আপনার এই সেভের ফাংশনটা এখন অ্যানাবল হয়ে গেছে। তো শর্টকাটে আপনি Ctrl+S প্রেস করে সেভ করতে পারেন বা মাউস থেকে সেভ দিয়ে যাবেন। দেন আপনি এখানে আপনার কোয়ালিটি দেখাচ্ছে, কোয়ালিটি কীরকম করবেন, হাই, লো, মিডিয়াম বা ম্যাক্সিমাম কোয়ালিটি সেট করে দিবেন, বা এখান থেকে আপনি আপ ডাউন করতে পারেন। দেন আপনি সেভ। তো আমার এই ইমেজটা সেভ হয়ে গেল। তো আর আপনি যদি এটার আরেকটা কপি অন্য কোনো নামে সেভ করতে চান তাহলে সেক্ষেত্রে সেভ অ্যাজ বা Shift+Ctrl+S ব্যবহার করবেন। সেভ অ্যাজ দিয়ে আপনি সেই ফাইলটার নতুন কোনো নাম দিবেন, অ্যাডোবি এডিটিং। দেন আপনি অন্য কোনো ফরম্যাটে এটাকে সেভ করতে চাইলে ফরম্যাটটা সিলেক্ট করে দেবেন এখান থেকে। আমি এটাকে জেপিজি ফরম্যাটেই রাখলাম, দেন সেভ। ওকে, এখানে দেন সেভ। তো হয়ে গেল ক্লোজ, সেভ, ক্লোজ অল, ক্লোজ অ্যান্ড ব্রিজ, সেভ অ্যাজের কাজ। তো এটা হচ্ছে রিভার্টের কাজ। রিভার্টের জন্য আমরা প্রথমে সফটওয়্যারে আমরা কিছু এডিট করব, কাজ করব। যেমন হিলিং টুল দিয়ে আমি যদি এখানে কাজটা মুছে দেই, এখানে যে লোগোটা আছে বা এখানে যে লেখাটা আছে এটাকে আমি স্পট হিলিং টুল, হ্যাঁ, স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমি এটাকে মুছে দিলাম। মুছে দেওয়ার পরে আমার যদি মনে হয় না আমি ভুল করছি, আগের অবস্থানে ফিরে যাব। রিভার্ট অর্থাৎ হচ্ছে রিভার্টের অর্থ হচ্ছে পূর্বের অবস্থায় ফিরে আসা, আগের অবস্থায় ফিরে আসা। অথবা শর্টকাটে F12 প্রেস করতে হবে রিভার্ট করলে, সেটাকে আমি পূর্বের অবস্থায় ফিরে আসলাম। সো আমি একটা ইমেজ নিয়ে যে কোনোভাবে খেলা করতে পারি। দেন আমার ভুল হলে এক স্টেপ ভুল হলে আমি Ctrl+Z দিয়ে আগের স্টেপে ফিরে আসব। বা এখান থেকে হিস্টোরি আছে, হিস্টোরি থেকে আমরা মানে কোন অবস্থানে ফিরে যেতে চাই সেই অবস্থান থেকে এটা সিলেক্ট করে নিব। অথবা এক স্টেপ করে পিছনে যেতে চাইলে আমরা সেটাও করতে পারবো। আপনার Ctrl+Alt+, এরপরে জেড, এক স্টেপ করে এটা ব্যাগে চলে যাবে। আপনি যে এডিটগুলো করছেন সে এক স্টেপ করে এটা হিস্টোরিটা ব্যাগে চলে যাবে। আর একেবারে পুরোপুরি সরাসরি ব্যাগে যেতে চাইলে আপনি রিভার্ট করবেন বা F12 প্রেস করবেন। আর দেন আমি টুলসের কাজগুলো দেখাবো, বাট এটা শেষ কমপ্লিট করি। তারপরে আছে এক্সপোর্ট। এক্সপোর্ট কা মতলব আমরা এতক্ষণ এটাকে ইম্পোর্ট করলাম, অর্থাৎ আমার কম্পিউটার থেকে, হার্ড ড্রাইভ থেকে ছবিগুলো ইম্পোর্ট করে মানে আমার ইয়াতে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে আনলাম, সেখানে এডিটিং করলাম, ক্লোজ করলাম, সেভ করলাম, অনেক কিছু করলাম। তো এক্সপোর্টটা হচ্ছে এখান থেকে আমরা যেমন এক্সপোর্ট করি, যেমন আপনাদের কোনো প্রোডাক্ট, গার্মেন্টসের কোনো প্রোডাক্ট এক দেশ থেকে আরেক দেশে পাঠাই, আমেরিকা পাঠাই, ঠিক তেমনি এই ছবিগুলো আমরা এক্সপোর্টের অর্থাৎ হচ্ছে আমি কি ফরম্যাটে এটা এক্সপোর্ট করে বের করে আনবো আর কি। অর্থাৎ এখানে আগের যে ভার্সনগুলো ছিল সেই ভার্সনে সেভ ফর ওয়েবের একটা অপশন ছিল, যেটা আমরা ওয়েবসাইটের জন্য ইমেজগুলো আমরা সেভ করতে পারি।
ঠিক এখানে সেটা একটু চেঞ্জ হয়ে এক্সপোর্ট আছে, অর্থাৎ এর ফোল্ডারের মধ্যে আবার অনেকগুলোই ফাংশন আছে। যেমন কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি, পিএনজি ফরম্যাটে আমরা খুব দ্রুত কুইক এক্সপোর্ট করতে পারি। অথবা এক্সপোর্ট অ্যাজ, আমরা কী হিসাবে কিসের জন্য এই ইমেজটাকে এক্সপোর্ট করব, মানে এটাকে ছবিটা সেভ করব, ওয়েবসাইটের জন্য না অন্য কোনো কাজের জন্য, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে সেভ করতে পারি। ওয়েবসাইটের জন্য করলে আমি লোডিং হচ্ছে, তো এখান থেকে ফরম্যাটটা, এখানে ফরম্যাট জেপিজি এগুলো সিলেক্ট করে দেব, কি ফরম্যাট আমি সেভ করতে চাই, এক্সপোর্ট অ্যাজ জেপিজি আর পিএনজি, যে কোনো ফরম্যাট। ওকে, তারপরে আছে সেভ ফর ওয়েব। আপনি এখানে ওয়েবসাইটের জন্য ইমেজটা সেভ করতে পারেন। দেখেন আমি যেটা বলছিলাম, তো আপনি এখানে জেপিজিতে PNG 8, PNG 24 যে কোনো ফরম্যাটে সেভ করতে পারেন। জেপি দিলেন, তো এখানে আপনার কোয়ালিটি দেখাচ্ছে 60 কোয়ালিটি, আপনার ইমেজের সাইজটা এখানে দেখা যাবে 87 কিলোবাইট। আপনি যদি কোয়ালিটিটা আরও বাড়াইয়ে নেন তাহলে ইমেজের সাইজটা বেড়ে যাবে 148 কিলোবাইট। কোয়ালিটি কম করলে ইমেজের সাইজটাও কমে যাবে। তো ওয়েবসাইটের জন্য সাধারণত আমাদের ইমেজগুলা একটু কম সাইজেরই ব্যবহার করা ভালো, যাতে ইমেজ ওয়েবসাইট লোডিংটা একটু কম সময়ে হয়, দ্রুত হয়। এই জন্য ভালো কোয়ালিটিতে কম সময়ের মধ্যে করা হয়। দেন আপনি এখান থেকে সেভ করে যাবেন, ফোল্ডার সিলেক্ট করে ইমেজের নাম দিয়ে এটাকে সেভ করবেন, বাস হয়ে গেল সেভ। এরপরে এখানে আরও কিছু ফাংশন আছে, যে অতটা আমি এগুলো আলোচনা করব, জাস্ট আমি এগুলো কমপ্লিট করি। খুব বেশি জরুরি না, যেগুলো অ্যাডভান্স লেভেলে হয়তো লাগবে, আমি তবুও দেখাবো সব কিছুই। এরপরে জেনারেটর কাজটা আমি দেখাচ্ছি। শেয়ার অন বিহান্স। শেয়ার অন বিহান্স হচ্ছে, বিহান্স এটা একটা অ্যাডোবি ফটোশপের একটা ওয়েবসাইট, যেখানে আপনি আপনার কাজ, আপনার ইমেজগুলো সেভ করে রাখতে পারেন। আপনি যে কি কাজ করছেন, আপনি কি ধরনের এডিট করছেন, ডিজাইন করছেন, সেই সবটা বিহান্সের নামক ওয়েবসাইটে আপনি সেখানে সেভ করতে পারেন। সেখানে আপনার অন্য যারা ইউজার্স আছে সেখানে আপনার কাজগুলো দেখবে, লাইকস করবে, বা আপনার কাজগুলো আপনাকে সেখানে পছন্দ করলে তারা হায়ারও করতে পারে আপনাকে, আপনার কাজের উপর তারা খুশি হলে অন্যদের সাথে, অর্থাৎ আপনার কাজগুলো অন্যদের সাথে শেয়ার করা, তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া, আপনার কাজটা কেমন হইলো, আর আপনাকে, আপনার ফলোয়ার্স থাকলে তারা আপনাকে এই ছবিটার সম্পর্কে কমেন্ট করবে। সো আপনি শেয়ার অন বিহান্স ক্লিক করার জন্য, এটাকে শেয়ার করার জন্য আপনার, তো শেয়ার অন বিহান্সের জন্য আপনার এখানে একটা আপনার অ্যাকাউন্ট, অ্যাডোবি ফটোশপের একটা অ্যাকাউন্ট করা থাকতে হবে। অর্থাৎ এখানে আপনি অ্যাকাউন্ট করে নেবেন, অ্যাকাউন্ট করে এই সফটওয়্যারগুলো আপনার কম্পিউটারে ইনস্টল করবেন। সে একটা অ্যাকাউন্ট লাগবেই, ফ্রি অ্যাকাউন্ট, নো প্রবলেম। দেন আপনি এটাকে আপনার শেয়ার করতে পারবেন। তো দেখেন আমার অ্যাকাউন্ট আমি শেয়ার করে দেখাচ্ছি, শেয়ার অন বিহান্স। সো যদি এটা আপনার নিউ ওয়ার্ক হয় তাহলে নিউ ওয়ার্ক সিলেক্ট করবেন, আর যদি রিভিশন হয়, অর্থাৎ আপনি এটার আগে একবার আপলোড করছেন, কাজ করছেন, অর্থাৎ রিভিশনটা আমি দেখাচ্ছি। নিউ ওয়ার্ক হিসেবে আপনি এখানে টাইটেল দিবেন, অথবা ইমেজটাকে নাম দিলেন ফেস ডিজাইন, এগুলো ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে। এখানে একটা ট্যাক্স দিতে হবে, এরকমভাবে আপনি কমা দিয়ে আরও অনেক ট্যাক্স করতে পারেন, ট্যাক্স তো আপনারা জানেনই। তারপরে পোস্ট এ কমেন্ট টু স্টার্ট দি কনভারসেশন করার জন্য আপনি এখানে একটা কমেন্ট করতে পারেন, যেমন প্লিজ গিভ মি ফিডব্যাক। তো ভিজিবল টু এভরিওয়ান, অর্থাৎ সবাই দেখতে পারবে। আর যদি সবাইকে দেখাতে না চান তাহলে প্রাইভেট করে দেবেন। অ্যাড টু আইটেম,
আইটেম এটা অ্যাড করতে পারেন, আর নিউ আইটেম ক্রিয়েট করে। অ্যাডাল্ট কন্টেন্টস নিউডিটি, যদি এরকম কোনো কিছু হয় তাহলে এটাকে সিলেক্ট করে দিবেন, এরকম কিছু না হলে কন্টিনিউ। সেভিং হচ্ছে, তো এটা আমার এখানে বিএনসি সেভ হয়ে গেছে। এখানে আমি চাইলে দেখতে পারি অথবা ক্লোজ করে দিতে পারি। চলেন দেখে আসি কোথায় কী সেভ হলো। এবং এটার আমার একটা লিঙ্কও দিয়ে দিচ্ছে, এখানে আমার হচ্ছে লিঙ্ক, ইউর ওয়ার্ক ইজ লাইভ, আমার কাজটা লাইভ হয়ে গেছে। এটাকে ক্লিক করে দেখে আসে চলেন। এই হচ্ছে আমার কাজ, আমার এটা আপলোড হয়ে গেছে আমার বিহেন্স প্রোফাইলে। এই আমার ইমেজের নেম। তো এখানে দেখতে পারবো আমার এটাকে কতজন লোকে ভিউ করছে। এটা হচ্ছে কমেন্ট, কতজন লোকে কমেন্ট করছে। হ্যাঁ, তারপরে এখানে আমি এটা ফেসবুকে শেয়ার করতে পারি, পিন এড করতে পারি, লিঙ্কডইনে, টুইটারে শেয়ার করতে পারি। এটা হচ্ছে কনভারসেশন, এখানে আমি অন্যরা কমেন্ট করবে, আমি কমেন্টে রিপ্লাই করব, দেন এরকম। আর এই হচ্ছে ট্যাক্স, যেটা আমি ট্যাক্স করেছিলাম, এরকম আরও অনেক ট্যাক্স লিখে দিতে পারি। তো চলুন এটা রিভিশন এবার করে দেখাই, এটা ক্লোজ করে দিই। তো এটাকে আমি আরও কিছু এডিটিং করে বা কালার টালার চেঞ্জ করে বা অন্য কোনো কিছু করে, যেমন একটু এটা আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। এখানে কালার ব্যালেন্স সে গিয়ে সায়ানটা কমিয়ে দিলাম আপনার পছন্দ, ব্যাস এই কালারটা আমি করে নিলাম। তো এই হচ্ছে আমার কাজ, ধরেন এডিটিং, আপনি আপনার মন মতো এডিট করবেন। এটাকে দেন আবার শেয়ার অন বিহেন্সে গেলে, তো ফার্স্ট টাইম আপনার ওয়ার্কটা যখন আপলোড করছেন তখন নিউ ওয়ার্ক ছিল, দেন আপনি এটাকে আরও কাজ করছেন, এইবার আপনি এটাকে রিভিশন হিসেবে করবেন। তো চুজ এক্সিস্টিং, অর্থাৎ এটা কোন কাজটার রিভিশন। এখানে আমার যেমন আগের কাজগুলো আছে, তো অর্থাৎ এটা হচ্ছে এই ইমেজটার রিভিশন। তো আমি ওইটাকে সিলেক্ট করে দিব, দেন আবার ট্যাক্স দিব, নতুন কোনো ট্যাক্স থাকলে দিব, দেন প্লিজ কমেন্ট ভিজিবল টু এভরিওয়ান, কন্টিনিউ। তো এবার দেখেন এই কাজটা কোথায় এবং কিভাবে অবস্থান করতেছে। ভিউ অ্যান্ড শেয়ার অন বিহেন্স, প্রমোট ইওর ওয়ার্ক, হ্যাঁ আমি এটা প্রমোট করতে পারি। এ হচ্ছে লিঙ্ক, চাইলে ফেসবুক, টুইটার, যে কোনো জায়গায় আমি এটাকে প্রমোট করতে পারি, শেয়ার করতে পারি। তো এই দেখেন, এই হচ্ছে আমার রিভিশন ওয়ার্ক, আর এটা হচ্ছে আমার আগের প্রথম আপলোড করা যে কাজটা, অর্থাৎ আমার দুটো কাজই এখানে এখন আছে। অর্থাৎ আমি কি এডিট করলাম, পরবর্তীতে কি চেঞ্জ করলাম, এভাবে আমি যত কাজগুলো, এই ইমেজটার আমি যত চেঞ্জগুলো করব সবগুলো আমি এক জায়গায় রাখতে পারি, এবং সেটার ফিডব্যাক এখানে আমি পেতে পারি, কোন কাজটার কেমন হয়েছে সেটার ফিডব্যাক আমি এখান থেকে পেতে পারি। এই হচ্ছে আমার কাজ, আমার কাজগুলো মানুষের সাথে শেয়ার করা, সেখান থেকে কমেন্ট নেওয়া, আমার ভুল ত্রুটিগুলো তারা ধরে দিয়ে দিলে আমি আরও নিজেকে অ্যাডভান্স করতে পারি। এই হচ্ছে বিহেন্সের কাজ। এখানে আরও অনেক বিহেন্স প্রোফাইলে ক্রিয়েট করে আপনি অনেক জবস, ক্রিয়েটিভ জবস বা পোস্টে জব করতে পারেন, এখানে অনেক কাজ আছে। তো আমার কাজ অ্যাডোবি ফটোশপে, আপনি প্রোফাইল সম্পর্কে আমি আর একদিন আলাদাভাবে টিউটোরিয়াল দেব। তো তারপরে এখানে আছে, আচ্ছা আমরা এই বিহেন্স মধ্যে শেষ করলাম। সার্চ অ্যাডোবি স্টক, সার্চ অ্যাডোবি স্টক হচ্ছে এই ইমেজগুলো আমার অ্যাডোবি স্টক থেকেই ডাউনলোড করা, সেভ করে নেওয়া। আপনি এখানে অ্যাডোবি স্টকে অনেক রকম ইমেজ আপলোড করা আছে, অনেক অনেক ইমেজ, হিউজ ইমেজ আছে। আপনি চাইলে সেখান থেকে ইমেজ সার্চ করে আপনার পছন্দ মতো ইমেজ সার্চ করে নিতে পারেন, যেমন সার্চ অ্যাডোবি। তো লাইসেন্স ক্যান নট বি পারচেজ অনলাইন ইন ইউর রিজিয়ন, আমার কান্ট্রিতে বাংলাদেশ, এখানে থেকে লাইসেন্স ক্যান নট বি পারচেজ অনলাইন, এই জন্য আমাকে রিসেলার কাছে যেতে হবে যদি আমি এটাকে পারচেজ করতে চাই। ওকে, পরে দেখা যাক। তো এই হচ্ছে অ্যাডোবি স্টক, এখানে আপনি সার্চ করবেন যে কোনো নামে, ফ্লাওয়ার যদি সার্চ করি, ইমেজ, ইলাস্ট্রেশন অ্যান্ড ভেক্টরস, আপনি চাইলে এগুলো টিক উঠিয়ে দিতে পারেন, আমি সবগুলোই টিক দিয়ে রাখলাম। সার্চ করে দেখি এই ফ্লাওয়ার নামে কতগুলো ছবি আছে, দেখেন কত সুন্দর সুন্দর ইমেজ আছে ফ্লাওয়ার।
তো আপনার পছন্দ মতো ইমেজগুলো এখান থেকে আপনি এখানে দেখেন 2 মিলিয়ন রেজাল্টস, অর্থাৎ এতগুলো ইমেজ আছে। এখানে শর্ট বাই সাজাইতে পারেন রিলিভেন্স, আপনার সার্চ রিলিভেন্স অনুযায়ী, অথবা রিসেন্ট, অথবা পপুলার, অথবা ডাউনলোডস, যে কোনো শর্টে আপনি এটাকে দেখতে পারেন। পপুলারিটি হিসেবে দেখলে পপুলার সিলেক্ট করে দেবেন, অর্থাৎ এই ইমেজগুলো বেশি পপুলার। তো আপনার পছন্দ মতো ইমেজ এখান থেকে ডাউনলোড করে এডিটিং করে দেন আপনার কাজগুলো আবার এখানে শেয়ার করতে পারেন, সাবমিট করতে পারেন, বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করতে পারেন। তো যাই হোক, এখান থেকে আপনি সেভ করবেন ইমেজগুলো। এখানে দেখেন এখানে দেওয়া আছে ডাউনলোড, এই চিহ্নতে আপনি সেভ টু ডেস্কটপে ক্লিক করলে এটা ডেস্কটপে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেল, এটা সেভ হয়ে গেল। এরকমভাবে সেভ করতে হবে। তো আমার টিউটোরিয়ালটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। সো আজকে আমি এখানেই শেষ করতে চাই। তো পরবর্তী টিউটোরিয়ালে যে বাকি যে আলোচনাগুলো আছে আমরা এখানে সার্চ অ্যাডোবি স্টক পর্যন্ত শেষ করছি। এরপরে প্লেস লিঙ্কড, ইম্পোর্ট, স্ক্রিপ্ট, অটোমেট, ফাইল ইনফো এই সম্পর্কে একটা টিউটোরিয়ালে দেখাবো। তারপরে আমরা পরবর্তী মেনুতে চলে যাব, এডিট মেনুতে, এবং টুলসগুলোর কাজও দেখাবো। তো ধন্যবাদ আপনারা এতক্ষণ ধরে এই টিউটোরিয়ালটা দেখার জন্য। যদি আপনাদের কোনো কমেন্টস থাকে আপনারা শেয়ার করবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি পরবর্তীতে আরও ভালো করে আমার ভুলগুলো শুধরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।